কেমন আছেন ভাবি? ভাই কোথায়? বাইরে দেখি না, ভাই কি চলে গেছে নাকি? অরুণ ভাই, যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায়? আপনার ভাই একটু আগে চলে গেছে, এখন ভালো আছি। আরে ভাবি, আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে, আর একটু গরম তো সহ্যই করতে হবে, তাই না? অরুণ ভাই, তার জন্য না, গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আপনার ভাই মাথা টিপে দিছে, তার জন্য ভালো আছি। আচ্ছা ভাবি, আপনার কখনো বুকে ব্যথা টাথা হয় না? জানো, তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে। তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো, বাজে কথা বলবা না। তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো, তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। এই কই তুমি? মাথা ব্যথা করতেছে, এক কাপ দুধ চা খাওয়াবা? দুধ নাই, দুধ আলিরে ফোন দিয়ে বলো দুধ কি এখন দিবে না রাতে দিবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাবি, দুধ কি এখন দিবেন না রাতে দিবেন? অরুণ ভাই, যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব। এই না তো দুধ চা। এই একটা জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না। ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই, তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত? শাশুড়িরা কখনো খারাপ হয় না, সব সময় বউরাই খারাপ হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শাশুড়ি আর বউয়ের মধ্যে ঝগড়া হলে শাশুড়ির যদি অন্যায়ও থাকে তাও লোকে এসে বলবে শাশুড়ি, সে দু চার কথা বলতেই পারে, তুমি বউ হয়ে কি করে বললে। শুনেন, আপনাদেরকে বলছি, শাশুড়িরা কখনো শুধু দু চার কথা বলেই ক্ষান্ত হয় না, তারা তিলে তিলে বউদের কলিজাটা ঝাঁঝরা করে, বউয়ের মানসিক শান্তি নষ্ট করে, ছেলের সাথে বউয়ের গ্যাঞ্জাম লাগাতে চেষ্টা করে, সুযোগ পেলে সংসারটাও নষ্ট করে। এ তুই দাদা করে যাও কই? কুদুসে টাহা লাগাইলাম সুদে, এই টাহা উড়াইতে যাই। তোর হাতে দে তেলের বোতল। আরে গঙ্গা, যদি টাহা না দেয় হেলে তেল মারা লাগবে না, হেবি কি তেল লই লইস। ভালো থেকো সব সময়। হ্যাঁ, তুমিও ভালো থেকো। বিয়ে কবে করবে? জানি না আদৌ কপালে বিয়ে শাদী আছে কিনা। তোমার বউকে বলে দিও আমি যেই হাত ধরেছি ওই হাত যেন না ধরে। তোমার জামাইকেও বলে দিও আমি যে গালে কিস করছি ওই গালে যেন আর কিস না করে। আমরা যেই যে জায়গায় দুজন মিলে ঘুরছি, তুমি তোমার বউকে নিয়ে ভুলেও সেই জায়গায় আর যাবা না। বউয়ের মন রাখতে মাঝে মাঝে যেতেও হতে পারে। তুই নেই মাত্র কইলে তুই আর বিয়ে করবি না। এটা তো তোমার কথায় কথায় বললাম। তোর স্বভাব আমি ভালো করে জানি, আমি তো তোর কথা উনানে লেগে কইতেছিলাম। ছেড়েই তো চলে যাচ্ছ, তাহলে আবার এইগুলো কেন বলতেছো? ঠিকই তো বলছো, আমি কেন এগুলো বলতেছি এখন? আমাকে ছেড়ে খুব ভালো থাকবে তাই না? ভালো তো থাকতাম, কিন্তু এই 2-3 বছরে তো হাজার হাজার টাকা খরচ হয়ে গেছে আমার। ঘুরতে গেলে গাড়ি ভাড়া তো আসি, ফুচকা খাওয়ানো, চটপটি খাওয়ানো, আইসক্রিম খাওয়ানো, এইগুলোর পিছনে 70 টাকা গেছে আমার। কষ্ট পেও না, যখন জামাই হবে টাকা পয়সা হলে তোমাকে সব শোধ করে দিব। তোমার কিন্তু মাঝে মধ্যে এমবি বইটা দিতাম আমি। হ্যাঁ ঠিকই বলছো, আমি তোমার কাছ থেকে নিতে চাইছিলাম না, তুমি আমাকে জোর করিয়ে দিছিলা। তখন তো বুঝিনি এগুলো সব লস হয়ে যাবে। আচ্ছা, জামাই হলে ওটাও শোধ করে দিব, টেনশন করো না। ঠিক আছে, ওইগুলো শোধ করে দিলে আমার আর মনে কোনো কষ্ট নাই। শুধু নিজে যা যা করছো তাই ভাবলা, আমি যে কি করছি সেইগুলো মনে নেই। একদিন কচু শাক রান্না করে নিয়ে আসছিলাম, লাল শাক বোনা করছিলাম, তোমাকে